আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রান্না যাব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, সেমাই খেতে পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। দেখেন তো কেমন হয়েছে সেমাই রান্না করাটা, অসম্ভব মজার। চলেন মূল রেসিপিতে চলে যাই। আর আজকের পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে সেমাই কীভাবে ফ্রিজে রাখবেন নষ্ট হবে না সেই প্রসেসটাও জানতে পারবেন। দেখেন কতটা মজা, কতটা জুসি আর রসালো। এইরকম একটু রসালো না হলে কিন্তু লাচ্ছা সেমাইটা কখনোই ভালো লাগে না। অনেকেই লাচ্ছা সেমাই রান্না করেন না, জমে যায়, চাকা হয়ে যায়, ওই রকম হবে না। ঠিক রেসিপিটা ফলো করে রান্না করেন এবং সমস্ত ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি এবং দুধের কালারটা দেখেই বুঝতে পারছেন এটা মোটামুটি আমি জাল দিয়ে ঘন করে ফেলেছি। এখন আর বেশি জাল দিব না। আমি এটার মধ্যে কিন্তু আজকে গুঁড়ো দুধ দিচ্ছি না, একেবারে দেশি নিয়মে, একেবারে আমরা যেরকম বাংলা রান্না করি সেই নিয়মে রান্না করব। গুঁড়ো দুধ দিলে কিন্তু ঘন হয়ে যাবে। আমি আজকে কোনো রকম গুঁড়ো দুধ দিব না, শুধু দুধটাকে ভালো করে জাল করে, গ্রাম বাংলা যে মা চাচিরা রান্না করতে যেভাবে ভালো করে জাল করে আমি চিনিটা দিলাম। এই পর্যায়ে চিনিটা দিলে, প্রথম দিলে কিন্তু দুধটা ঠান্ডা পাতলা পানির মতো হয়ে যায়। জাল করে তারপর একটু চিনিটা দিবেন, তখন চিনির কালার মিষ্টি ঠিক আছে কি না সেটা অনুযায়ী চিনিটা দিবেন। আর এদিকে আমি যে প্যাকেটের সেমাইটা নিয়ে নিলাম, সেমাইটা অনেক ভালো, ঘিয়ে ভাজা, খুবই ভালো একটা সেমাই। আমি সেমাইয়ের নাম বলছি না, আমি কোনো ব্র্যান্ড প্রমোট করছি না, আমার এই সেমাইটা ভালো লাগে এই জন্য এটা নিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর আর কীরকম ভাজা, দেখলেই বুঝতে পারবেন। এবং এটা খেতেও খুব মজা হয়, স্বাস্থ্যসম্মত ভালো। আমি সেমাইয়ের ব্যাপারে সব সময় একটু বরাবর একটু কী বলে এটাকে, আমি খুব বেছে শুনে সেমাইটা খেতে পছন্দ করি, যার জন্য আমি সেমাই নিয়ে আমি বাঁচি। কোন সেমাইটা ভালো, আসলে এটা স্বভাব খুব খারাপ স্বভাব। দেখেন এটা সেমাইটা কতটা সুন্দর, কীরকম দেখেন কতটা সুন্দর কালার, কতটা মানে ভালো ভাজা, ঘিয়ে ভাজা। যাই হোক, আমি সেমাইটা সম্বন্ধে অনেক প্রশংসা করে ফেলতেছি, এটা খুব পছন্দের সেমাই আমার। তো এটার ভেতরে আবার দুটো জিনিস দেখেন, আলাদিনের চেরাগ দেখেন কত সুন্দর দুটো প্যাকেট দেওয়া আছে। এখন এটার ভেতরে কি আছে সেটা আমরা দেখে নেব। দেখেন কি আছে, সেই দামি দামি কিশমিশ আর হচ্ছে বাদাম। বাদামের তো অনেক দাম, স্বর্ণের মতো দাম, তাই না? কিন্তু এতটুকু দিয়েছে তো কি হবে, হবে না, তবু দিয়েছে, খুব ভালো লাগলো, খুশি হয়েছে। আমি তো জানেন আমি বাদাম পছন্দ করি, কিশমিশ পছন্দ করি, আমি বাড়িয়ে দিব। আমি দুধটা ঢেলে দিলাম, আমার আবার স্কিপ করে গেছে, যেটা হয় বরাবর ভুল হয়, দুধটা ঢালতে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি ক্লিক করেছি বাট ক্লিকটা লাগেনি, আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি কিন্তু মাঝখানে একটা লেয়ার দিয়ে নারকেল দিয়ে দিয়েছিলাম, কোরানো নারকেল। আমার জানেন না, বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগছে যে সেই ভিডিওটা আমি দিতে পারলাম না আপনাদেরকে। এটা আসলে মানে ক্লিক হয়নি ভালোভাবে। ভিতরে আমি নারকেল কোরানো দিয়ে দিয়েছি, আর উপর থেকে যে এখন বাদামগুলো দেবো, চারিদিক থেকে কিশমিশ দিলাম, মাঝখান থেকে আমি বাদামটা দিয়ে দিলাম, কিছু কাজু বাদাম অল্প করে দিলাম জাস্ট দেখানোর জন্য, গার্নিশ করার জন্য। আর কাঠবাদামটা আমি কুচানো করে কেটে নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে গার্নিশ করাটা সম্পূর্ণ আপনার নিজের উপরে, আপনি যেভাবে চান সেভাবে গার্নিশ করতে পারেন। একটু ড্যাব ড্যাব করে দিব, তারপরে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে। এখন কিন্তু কুসুম গরম আছে, কুসুম গরম অবস্থায় আছে, এটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে উপর থেকে আমি আরেকটু পানি, মানে এটা দুধ জাল করাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এইটা দিলে কি হবে জানেন, সেমাইটা থকথকে হয়ে যাবে না, চাকা হয়ে যাবে না। লাচ্ছা সেমাই চাকা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। একটু যে কি বলে, এই রসমালাইয়ের মতো রস রস থাকবে, একটু ভেজা ভেজা থাকবে, ওই রকম কিন্তু আমার ভালো লাগে। আমি মনে করব যে আপনাদেরও সবার ভালো লাগবে। এই সেমাইটা রসালো না হলে কিন্তু রিয়েলি ভালো লাগে না। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন এইভাবে রেসিপিটা ফলো করে একটু রান্না করার জন্য। কুসুম গরম দুধের মধ্যে কিন্তু আমি এই সেমাইটা দিয়েছি এবং আমি 2টা লেয়ার করেছি। মাঝখানে কিন্তু আমি যে কোরানো নারকেল দিয়ে দিয়েছিলাম, সেটা আমার স্কিপ করে গেছে, আমার ভাগ্য ভালো না। তো যাই হোক, দেখাতে পারলাম না। আমি এখন এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি আবার আপনাকে সার্ভ করে দেখাবো। এর জন্য আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে। আপনারা যারা সেমাই পছন্দ করেন, যারা সেমাই প্রেমী, তারা কিন্তু সেমাইটাকে রেখে খান। হ্যাঁ, সেজন্য আমি আরেকটা টিপস দেবো আপনাদেরকে, সেমাইটা কীভাবে ফ্রিজে রাখবেন এবং ফ্রিজে রাখলে সেমাইটা নষ্ট হবে না, কীভাবে মিষ্টিটাও কমে যাবে না। দেখেন ফাইনাল এটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সার্ভ করব।
সার্ভ করে আপনাদেরকে দেখাবো এটা কতটা রসালো আছে, সেটা দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। এটা যেন ঘন হয়ে না যায়, আমি কিন্তু সেটাই চাচ্ছিলাম, আমার মনের মতো যেন হয়। তাহলে আমি যখন এটা কাটবো এখন চামচ দিয়ে, তাহলেই বুঝতে পারবেন আমার মনের মতো হয়েছে কিনা। কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কতটা জুসি, কতটা রসালো আছে। দেখেন একেবারেই যেমনটা চেয়েছি ঠিক যেন তেমনটাই হয়েছে। দেখেন কতটা মানে ভিজে গেছে, কতটা রসালো রসালো ভাব। এরকম একটু রস থাকলে খুব ভালো লাগে, আর চাকা হয়ে গেলে আসলে আমার ভালো লাগে না, জানি না আপনাদের ভালো লাগে কিনা। দেখেন কতটা রসালো, এরকম রস থাকলে কিন্তু সেমাইটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এরকম রসালো পছন্দ করি, আমি এটা খাবো আর বাবুকেও দিব। ইভেন আমি এটাকে সুন্দর করে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখবো, যাতে এটা ফ্রিজে রাখলে দেখেন কতটা রসালো, ঠিক যেন রসমালাইয়ের মতো। হ্যাঁ, দুধটা একটু ভালো করে জাল করলে এটার মজা মুখে লেগে থাকার মতো। শুধু বলবো দুধটা ভালো করে জাল করবেন। আর মাঝখানে যে আমি নারকেলটা দিয়েছি, আমি আসলে দুর্ভাগ্য আমার, আমি এটা দেখাতে পারলাম না। কোরানো, চিকন কোরানো নারকেলটা দিবেন, আর এইভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিবেন। এতে করে যখনই আপনি গেস্টদেরকে এটা সার্ভ করবেন, তারা বুঝতেই পারবে না আপনি আগে রান্না করেছিলেন কিনা, বা ফ্রিজে বা অনেক আগের কিনা, একেবারেই বোঝা যাবে না। স্বাদের কোনো তারতম্য হবে না, যেমন রেখেছেন ঠিক তেমনটাই পাবেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যতটুকু বলেছি আপনাদের বোঝানোর জন্য, ভালো লাগার জন্য বলেছি। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স খেয়াল করে রান্না করলে সেম রেজাল্ট পাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার শুভকামনা করে বিদায় নিচ্ছি আমি, মিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।